বাবা একটু আব্দুল্লাহকে ডাকো তো। আব্দুল্লাহ, এদিকে একবার আসতো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আব্দুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ আব্দুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলি? হুজুর, সারাদিন রোজা রাখছি, আজান দিয়েছে তো ইফতার করতে যাচ্ছিলাম। কাট, এই নে টাকা, এক প্যাকেট সিগারেট নিয়ে বাইরে থেকে। ম্যাডাম, সারাদিন রোজা রাখছি, এইমাত্র আজান দিল, ইফতারটা করেই না হয়ে যায়। মানে তোর ইফতারটা এখন বড় হয়ে গেল? আগে আমার সিগারেটটা এনে দিয়ে তারপর যা। আর সারাদিন না খেয়ে রোজা রাখার দরকার কি? তাড়াতাড়ি যা, আমার সিগারেটের নেশা পেয়েছে। আল্লাহ, আপনি এদের হেদায়েত দান করুন। এরা কেন যে না খেয়ে সব রোজা টোজা রাখে বুঝি না। মা জেসি, তোর হুইস্কি কি শেষ? আমারটা তো শেষ। আজ রাতে আমাকে 2 প্যাক দিবি তো তোর কাছ থেকে? নো প্রবলেম বাবা, কিন্তু আমার শপিং এর টাকাটা কিন্তু আজই চাই। নো প্রবলেম, রাতেই তোকে আমি 2 লাখ টাকা দিয়ে দিব। আমি অনলাইনে মিটিংটা শেষ করে ফেলি, আর তুই ডিনার শেষ করে হুইস্কি নিয়ে চলে আসিস। ওকে বাবা। হ্যাঁ, দেরি করিস না। বাবাটা আমার হুইস্কির দিকেও নজর পড়েছে। ভাগ্যের জোরে এমন একটা বাবা পেয়েছি। এই আব্দুল্লাহ কি যে করে, কতক্ষণ হয়ে গেল এখন আমার সিগারেট এনে দিল না। একটা কাজ তাড়াতাড়ি করতে পারে না এই ছেলেটা। উফ, যত সব। নো, এটাও খালি। মামনি, তোমারটা একটু দাও না, ওদিকে তো নাই, সব শেষ। একটু দাও না। নো বাবা, তুমি 2 প্যাক চেয়েছিলে, 5 প্যাক খেয়ে আমার বোতল খালি করে দিয়েছো। তুমি যাও তোমার রুমে। দাও। নো, নো মানে নো, যাও তোমার রুমে। একটু দাও, একটু। যাও সিগারেট নিয়ে। বাবা দাও, যাও রুমে। আচ্ছা ঠিক আছে। বাবা আমার উইস্কিটা শেষ করে দিয়ে গেল, কিন্তু নেশা ধরেছে।
কোথায় আবার পাই? আব্দুল্লাহ, আব্দুল্লাহ, ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? আব্দুল্লাহ, বাবা আমার পুরো বোতলটা খালি করে দিচ্ছে। তোর কাছে না আছে, আমার জন্য একটু নিয়ে আয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি বলতেছেন ম্যাডাম এগুলো? আমার রুমে এগুলো থাকবে কেন? ম্যাডাম, একটু দে না, তোর আমি অনেক টাকা দেব। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ। ম্যাডাম, আপনার মাথা ঘুরাইতেছে, আপনি আপনার রুমে যান, যা শোন। কে বললি? রুমে গেলে দিবি? তাহলে চল, রুমে চল, চল। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কি করতেছেন? এই দেখ আব্দুল্লাহ রুমে চলে এসেছে, এবার আমাকে দে, তোকে অনেক টাকা দেব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ম্যাডাম, আপনি রুমে চলে আসছেন, ভালো হয়েছে। আপনি এবার শুয়ে পড়েন, আমরা যাইতে দেন ম্যাডাম। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি আমার এই পাপ করা থেকে রহম করো। আল্লাহর দোহাই লাগে, আপনি খাটে শুন। খাটে শুবো? কেন? ও বুঝেছি, তোর টাকা লাগবে না, ওইটা লাগবে। আল্লাহ কি বলে এগুলা? ম্যাডাম, এত বছর ধরে আপনার বাসায় থাকি, আপনি আমার এইভাবে। ম্যাডাম, আপনি শুয়ে পড়েন, আল্লাহর দোহাই লাগে, আপনি শুয়ে পড়েন। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ এই আপনার থেকে আমারে বাঁচাও। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো। আমিন। আল্লাহ, আজ সেহরিতে আমার জন্য কোনো খাবারই রাখা হয়নি। আমি কি খেয়ে রোজা রাখবো? যাই, দুটা খেজুর খেয়েই রোজা রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
এই ছোট লোক, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এরপরে কি কাজ করতে হয় তুই জানিস না? যা আমার রুমে গিজারটা চালু করে দিয়ে আয়। ছোট লোকদেরকে প্রতিদিন বলে বলে কাজ করাতে হয়, যত সব। কি ব্যাপার বাবা, তুমি বিশ্বমায়ের দেখছো? হ্যাঁ, এবার ঈদে তোকে নিয়ে কোন দেশে যাব সেটাই মানচিত্রে দেখছি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, প্রত্যেক বছর তোমার আম্মুকে নিয়ে বিদেশ ভ্রমণে যেতাম, এখন তো বয়স হয়ে গেছে। হুজুর, আমাকে ডেকেছেন? আচ্ছা, তোকে ডাকলে তোর আসতে এত দেরি হয় কেন রে? নামাজ শেষ করে কোরআন শরীফ পড়ছিলাম ম্যাডাম। শোন, কয়েকদিন পর ঈদ, এবার ঈদের পরে জেসিকে নিয়ে নেপাল ঘুরতে যাব। তোর এবার বাড়িতে যাওয়া হবে না, তোকে কিছু টাকা দিয়ে দিব, তুই টাকাগুলো বাড়িতে পাঠিয়ে দিস। হুজুর, আমার কিছু বলার ছিল, আপনি অনুমতি দিলে বলতাম। হ্যাঁ, কি বলবি বল। আমি আর আপনাদের বাসায় কাজ করব না। কেন কেন আমাদের বাসায় কাজ করবি না? যে বাড়িতে আমার আল্লাহ খোদার নাম নেওয়া হয় না, যে বাড়িতে শুধু পাপ আর পাপ কাজ হয়, সেই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। হুজুর, আমাকে এবার আপনারা মুক্তি দিন। তোর এত বড় কথা, ছোট লোকের বাচ্চা! আমাদের বাড়ির চারপাশে শুধু পাপ আর পাপ। কি পাপ করেছি, কি পাপ করেছি আমরা? আজ তোকে বলতেই হবে। ম্যাডাম, আপনি বলতে পারবেন আপনি কোনোদিন জায়নামাজে বসে সেজদায় গিয়েছিলেন, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন? আর হুজুর, আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? আপনি আপনার মেয়েকে দিনের শিক্ষা না দিয়ে শিক্ষা দিয়েছেন কিভাবে সিগারেট খেতে হয়, কিভাবে মদ পান করতে হয়। আরে আপনারা বাবা মেয়ে দুজন মিলে বাসায় বসে মদ পান করেন, সিগারেট খান, সেটাও আমার দেখতে হয়। আর আমাকে আপনারা বলছেন আপনারা কি পাপ কাজ করছেন? আল্লাহ তাআলা আপনাদের অনেক ধন সম্পদ দিয়েছে, দেয়নি শুধু দিনের পথের আলো। কি কি বললি? আমরা বাবা মেয়ে কি করবো না না করবো সেটা তোর কাছ থেকে শিখবো, ছোট লোকের বাচ্চা? আর নামাজ পড়লে কি সবকিছু হয়ে যায়? আর তুই দিনের শিক্ষার আলোর কথা বলছিস? আমার বাবা কি আমাকে স্কুল কলেজে লেখাপড়া শিখায়নি? আমাদের বাসায় থেকে আমাদেরটা খেয়ে আবার আমাদেরকে এত বড় বড় কথা বলছিস? ছোট লোকের বাচ্চা! পড়বো না, পড়বো না নামাজ, চলবো না দিনের পথে, দেখি তোর আল্লাহ কি করে। এমনটা বলবেন না ম্যাডাম, ওই উপরওয়ালা সব দেখেন আর শুনেন। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, তুই অন্য কোথাও যে তোর দিনের আলো ছড়া। ঠিক আছে, তাই হবে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে এই মাসে আমার পাওনা টাকাটা দিয়ে দিন। তোকে 1 টাকাও দিব না, হারামজাদা ছোট লোকের বাচ্চা! বাবা! ম্যাডাম, আরে আরে রে রে রে, আমার মেয়ে পড়ে গেছে। ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? আরে ডাক্তার ডাকো, ডাক্তার, ডাক্তার। আমি এখনই অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি, আপনি একটু খেয়াল ও রাখুন। মামুনি, তোমার কি হয়েছে বলো তো, কি হয়েছে? বলো বলো বলো, কি হয়েছে?
হুজুর, হুজুর, কিছু বলবি আব্দুল্লাহ? হুজুর, 7 দিন ম্যাডামকে হাসপাতাল থেকে চিকিৎসা করে নিয়ে আসছেন, কিন্তু ম্যাডামের তো এখনো জ্ঞান ফিরে নাই। কি রোগ হয়েছে ম্যাডামের? কি বলছে ডাক্তাররা? ডাক্তাররা তো আমার মামনির কোনো রোগ ধরতে পারছে না। আমি কি করব? কোথায় নিয়ে গেলে আমার মামনি সুস্থ হবে? আমার মামনি যদি ভালো না হয়, আমার এই ধন সম্পদ দিয়ে আমার কি হবে বলো? কিছুই হবে না ম্যাডামের। যেখানে পৃথিবীর সব ডাক্তাররা কিছুই করতে পারে না, সেখানে একজনই পারে ম্যাডামকে সুস্থ করে তুলতে। কে কে সে? বল আমাকে, বল। আমার আল্লাহ। আল্লাহ? কোথায় পাবো আমার আল্লাহকে? আল্লাহ যে সব জায়গায় বিরাজমান। আপনি যদি মন থেকে আপনার মেয়ের জন্য আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চান, আল্লাহ তার বান্দাকে কখনই খালি হাতে ফিরিয়ে দেন না। আমার মতো পাপী মানুষের কথা কি ওই আল্লাহ শুনবে? আরে সারা জীবন তো আমি ওই আল্লাহকে ডেকে দেখিনি। চাওয়ার মতো চাইলে আল্লাহ তার বান্দাকে সব কিছুই দেন। আরে তুই ঠিকই বলেছিস, তুই তো আল্লাহর একজন প্রিয় বান্দা। আমার সাথে সাথে তুইও আল্লাহর কাছে দোয়া চা আব্দুল্লাহ। অবশ্যই হুজুর, আমিও আল্লাহর কাছে ম্যাডামের জন্য দোয়া চাই। হে আল্লাহ, আমি কখনো তোমাকে ডাকি নাই, আমি পাপী বান্দা। তোমাকে খাস দিলে স্মরণ করছি। আল্লাহ, তুমি আমার একমাত্র কন্যা, আজ মৃত্যু শয্যায়। তুমি তাকে সুস্থতা দান করো। আল্লাহ, তুমি ছাড়া এ পৃথিবীতে সুস্থতা দান করার আর কেউ নাই। আমি তো কখনো তোমাকে ডাকি নাই। হে আল্লাহ, কিভাবে ডাকতে হয় সে ভাষাও আমার জানা নাই। আমি আজ শত পাপ করেও, হাজার পাপ করেও আমি তোমার দরবারে হাজির হয়েছি। আমি আর পাপ কাজ করবো না আল্লাহ, আমি তোমার পথেই থাকবো। আল্লাহ, তুমি আমার সব সম্পদ যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আমার মেয়েকে সুস্থ করে দাও, আমার মেয়েকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ, আপনি তো পরম দয়ালু। আপনি চাইলে আপনার গুনাহগার বান্দাদের আপনি মাফ করে দিতে পারেন। আল্লাহ,
আল্লাহ আমার ম্যাডাম জীবনে যা পাপ করছে, যত গুনাহ করছে, আপনি সব কিছু ক্ষমা করে দিয়েন আল্লাহ। আমার প্রতি এই অসহায় ব্যক্তিকে যারা আশ্রয় দিছে আল্লাহ, আল্লাহ আপনি তাদের হায়াত দারাজ করেন আল্লাহ, তাদের রোগ বালাই দূর করে দেন আল্লাহ। তারা ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নাই আল্লাহ। আল্লাহ আপনি আমার এই মুনাজাত কবুল করে নিয়ে যান। আমিন। বাবা ম্যাডাম আপনার জ্ঞান ফিরছে? হুজুর 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 ম্যাডামের জ্ঞান ফিরছে। হুজুর কিছু বলবে আব্দুল্লাহ? জি হুজুর, ম্যাডাম তো এখন সুস্থ হয়ে গিয়েছে, আমি এবার চলে যাব। আব্দুল্লাহ, কোথায় যাচ্ছ আমাদেরকে ছেড়ে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ম্যাডাম আমি আমার গ্রামের বাড়ি চলে যাব। আমি সেদিনই চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায়। চলে গিয়ে কি আমাদেরকে দয়া করছো, করুণা করছো? যার জন্য আমি এই পৃথিবীতে আলোর মুখ দেখেছি, এক নতুন জগৎকে চিনতে যাচ্ছি, সেই মানুষকে ছেড়ে তুমি চলে যেতে পারবে আব্দুল্লাহ? তোমার দিনের আলোর পথ দেখা যে আমার অনেক বাকি, বাকি পথটুকু আমাকে দেখাবে না? এতটা বছর আমরা এক অন্ধকার পথে ছিলাম, তোমার জন্যই আমরা নতুন আলোর পথ দেখেছি, আল্লাহ আর রসুলকে চিনতে পেরেছি। এই বাড়িতে আর আগের মতন পাপ কাজ হবে না আব্দুল্লাহ, তবুও তুমি চলে যেও না। বাবা আব্দুল্লাহ, ব্যাগটা একটু রাখো। শোনো বাবা আব্দুল্লাহ, এতদিন আমরা একটা ভুল পথে হাঁটছিলাম। হোঁচট খেলে মানুষের শিক্ষা হয়, আমাদেরও হয়েছে। তুমি আমাদের বাড়িতে থেকে আমাদের কোরআনের আলোর পথ দেখাবে। আমরা বাকিটা জীবন কোরআনের আলোর পথে চলতে চাই। কি হলো আব্দুল্লাহ, এরপরেও তুমি চলে যাবে? আল্লাহ আজ তোমার এই বান্দারা সঠিক পথ বেছে নিয়েছে। তুমি তোমার এই বান্দাদের সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ। আমিন। আমিন। আমিন।